চেষ্টা করতেছেন, এলাকা বসানোর চেষ্টা করতেছেন, আমাদের মুরব্বীরা আমরাও চেষ্টা করে আসছেন, আমরাও চেষ্টা করতেছি যাতে করে আমাদের এই কাঙ্ক্ষিত উদ্দেশ্য যাতে আমরা অর্জন করতে পারি। এই এলাকার মধ্যে সুন্দর একটি কোরআনের মাদ্রাসা, কোরআনের প্রতিষ্ঠান, কোরআনের বাগান যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সেই লক্ষ্যে আমাদের মাদ্রাসাতুল আবরার 2014 সালে প্রতিষ্ঠিত হয়ে আজ পর্যন্ত কখনো কার্যক্রম সামান্য সময়ের জন্য সংক্ষিপ্তভাবে বন্ধ ছিল, আবার শুরু হয়েছে। তবে এই কার্যক্রম বন্ধ হওয়ার নয় যদি আমরা সকলে মিলে চেষ্টা করি, সকলে যদি সংগঠনগতভাবে আমরা চেষ্টা করি, তাহলে এই কোরআনের বাতাস আগাবে। যদি আমরা চেষ্টা না করি, তাহলে এই কোরআনের বাতাস যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা এবং সর্বোচ্চ আমার পক্ষ থেকে যা দরকার আমি এরপরে আমার কোনো কিছু করার থাকবে না, আমি আপনাদের কাছে আকুল আবেদন করবো এই মাদ্রাসা বাঁচানো, মাদ্রাসার জন্য চেষ্টা এবং এটাকে সামনে অগ্রসর করে নেওয়ার জন্য আপনারা সকলে দায়িত্ববান। আপনাদেরকে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর আল্লাহ যেহেতু নিজে দায়িত্ব নিয়েছেন, কোরআন আল্লাহ নাযিল করেছেন, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আর হেফাজত কিভাবে করবেন? আল্লাহ মানুষ ছোট ছোট বাচ্চাদের সিনার মাধ্যমে কোরআনকে হেফাজত করবেন। আমি আশাবাদী আমাদের এই মাদ্রাসা ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবেন। বাকি আমরা যদি একটু সময় নিই, শ্রম নিই, একটু এটা দেখাশোনা করি, তদারকি করি, তাহলে আমাদের এই প্রতিষ্ঠান অল্প সময়ের ভিতরে আগে যাবে। আর যদি আমরা তদারকি না করি, যদি এটার সাথে এটা অগ্রগতির সাথে আমরা যদি একটু শ্রম, ঘাম, দোয়া, পরামর্শ যদি আমরা না দিই, তাহলে হতে পারে এই প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে একটু সময় লাগতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বাক্যের জন্য সময়, অর্থ, সম্পদ সবকিছুকে ব্যয় করে নিজের পরিবারে পরিপূর্ণভাবে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছা এবং পরকালের নাজাতের উসিলা বানাবার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে নসিব করেন। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার একটা শাখা ছিল লক্ষ্মীপুরে, সেখান থেকে এই পর্যন্ত 15 থেকে 16 জন হাফেজ সাহেব একেবারে ইবাদত থেকে শুরু করে হাফেজ হয়ে বের হয়ে গেছে। আলহামদুলিল্লাহ রমজানে একজন হাফেজ হয়েছে, ওই কোনায় যিনি বসে আছেন, উনিও ইবাদত থেকে আমাদের মাদ্রাসায় পড়ছেন, পড়ে হাফেজ হয়েছেন, এখন শোনাচ্ছেন, আগামী রমজানে আগে উনিও বের হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই ছেলেও একদম আমার কাছে আসছে যখন সে ফেসলা করলে ফ্যান করে দৌড় দিত, মানে সবার সামনে, যদিও শুনতে খারাপ শোনাতে কিন্তু বাস্তব দেখে এত ছোট আছে আমার কাছে, যখন ফেসলা করতো সবার সামনে ফ্যানটা খুলে ফ্যান দেখে দৌড়ে চলে যেত ফেসলা করার জন্য। সে অবস্থায় আসছে, এখন সে সর্বশেষ সহসুনায় হাফেজ এবং হাফেজি কমপ্লিট করবে। এটা আপনাদের কামাই, এটা আপনাদের দোয়া বরকতে হয়েছে, আমার কিছু না, আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়া। এবং আমি চাচ্ছি এই প্রতিষ্ঠান থেকে যাতে এরকম হাজারো হাফেজ বের হয়, হাজারো আলেম বের হয়। আমাদের পাশে যে নতুন ভবনটি, এই ভবনটি যাতে অতি সতর্কতার কাজ করতে পারে। আপনাদের সকলের ন্যাক নজর এবং একটু তাওয়াজ্জুহ দেওয়ার জন্য আমি সুবিনয় অনুরোধ করছি আপনাদের কাছে। এরকম হাজারো হাফেজ আলেম তৈরি হবে এই প্রতিষ্ঠান থেকে, সে আশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। সর্বশেষ সবক শোনার পরে আমরা একটু সমাবেত দোয়া করবো, আল্লাহ যাতে আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করেন। এই পর্যায়ে আমাদের সামনে মাদ্রাসাতুল আবরারের ছাত্র সর্বশেষ সবক শুনিয়ে পবিত্র কোরআনের হিফজ কমপ্লিট করবেন হাফেজ মোহাম্মদ ইয়াসিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكذبوه فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين. وعادا وثمود وقد تبين لكم من مساكنهم وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل وكانوا مستبصرين. وقارون وفرعون وهامان ولقد
مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون إن الله يعلم ما يدعون من دونه من شيء وهو العزيز الحكيم وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون خلق الله السماوات والأرض بالحق إن في ذلك لآية للمؤمنين صدق الله العظيم. এই প্রতিষ্ঠানটা যাতে সুন্দরভাবে অগ্রগতির সামনে এগিয়ে যায়, এটা আমার আপ্রাণ দোয়া থাকবে এবং চেষ্টা থাকবে। যতটুকু আমার ছোট মানুষ, যতটুকু সামর্থ্য থাকবে চেষ্টা করবো আর কি। তো আপনাদের সমাজে যারা আছেন, মোটামুটি সহযোগিতা দেওয়ার মানুষরা আছে, দোয়া করবো যাতে সবাই সবভাবে প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকে, যে যেভাবেই পারে যাতে সহযোগিতা করে প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যান। মানে ছোট ছোট বাচ্চাদেরকে দেখে আসলে মনটা খুব ইয়ে হয় যে এদের সবসময় যদি এরকম কোলাহল লেগে থাকে তাহলে আমাদের সমাজটা সময় খুব ভালো হয়ে যাবে আর কি। সব ভালো মানুষের বেশি তৈরি হবে, ভালো ভালো মানুষ, সমাজটা ওইভাবে উন্নতির দিকে এগিয়ে যাবে আর কি। তো এই আর কি সবার কাছে দোয়া রইল, যাতে প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ প্রতিষ্ঠানটাকে সফল কাম করে। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم. الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. اللهم لك الحمد كما انت اهل فصل على محمد كما انت اهل وافعل بنا ما انت اهل فانك اهل التقوى واهل المغفره. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لا نحصي ثناء عليك كما انت اثنيت على نفسك.
ধন্যবাদ।